Risk warning Forex. ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস আমার আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি আপনারা ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করতে পারবেন। তো আজকে ভিডিও বিষয়ে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কিভাবে ইনস্টাফরেক্সে অ্যাকাউন্ট করতে হয় এবং ইনস্টাফরেক্সে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন অ্যাকাউন্ট করা যাক। তার আগে বলে নিই ইনস্টাফরেক্স সম্পর্কে কিছু কথা। ইনস্টাফরেক্সের নামে মানে বাংলাদেশে অনেক দুর্নাম আছে, কাজে জেনে বুঝে তারপর ট্রেড করবেন। আমি নিজেই ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করছিলাম ইনস্টাফরেক্স দিয়ে। এখান থেকে আমার হাতে খড়ি ট্রেডের, এবং ইনস্টাফরেক্সে ট্রেড করা বোঝা অনেক সহজ। এই কারণে অনেকে ট্রেড করতে পছন্দ করে। তো আপনি চাইলে ট্রেড করতে পারেন, তবে কোনো প্রকার বোনাস নিয়ে ট্রেড করা উচিত হবে না, কারণ এদের নামে এর আগেই অনেক দুর্নাম আছে। ঠিক আছে, পেমেন্ট হাবিজাবি বিষয় নিয়ে অনেক দুর্নাম আছে, কিন্তু এরা এখনো পেমেন্ট করে। ঠিক আছে, তো কোনো দুই নম্বরই ইএটিএন কোনো ভেজাল না করলে আশা করি এরা আপনাকে কোনো ঝামেলাই ফেলবে না। তো শুরু করা যাক। এখানে এন্টার ক্লায়েন্ট ক্যাবিনেটে ক্লিক করলে এখানে রেজিস্টার অ্যাকাউন্ট নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করলে এখানে আপনার নাম চাবে। ঠিক আছে, এখানে আপনার নাম দিবেন। নাম লিখতেছি আমি। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস লিখলাম। এখানে ফোন নম্বর, এখানে ফোন নম্বর দিবেন। ফোন নম্বর দিয়ে এখানে ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু সময় নেবে, একটু ঘুরবে, ঘুরে সেরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এটা মেসেজ দিবে, এই দেখেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ওপেনড। এটা আপনার অ্যাকাউন্ট নম্বর, এটা আপনার সার্ভার অ্যাড্রেস। ঠিক আছে, এখন আপনি চলে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসে। তো ইমেল অ্যাড্রেসে আমরা চলে যাই, দেখি ইনস্টাফরেক্স থেকে কোনো মেল করছে কিনা। এই ইনস্টাফরেক্স থেকে এরকম একটা মেল করবে যে ইনস্টাফরেক্স অ্যাকাউন্ট ওপেন। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা এখানে অ্যাকাউন্টের ডিটেলস পেয়ে যাবেন। তো এই জিনিসটা কপি করবেন, এই জিনিসটা পুরো আপনার নাম সহ এই সার্ভার সহ এই পর্যন্ত কপি করে রেখে দিবেন। এখানে কপি করবেন, কপি করে সারে এটা মিনিমাইজ করবেন। এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। টেক্সট ডকুমেন্ট আমি যেটা করি, ওপেন করে যেখানে টেক্সট ফাইলে এটা সেভ করে রেখে দিবেন। এই যে ফাইল সেভ। ঠিক আছে, আমি এর আগে কিভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা হয় এর নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তাহলে এটা আপনি যদি আপনার পিসিতে হন, তাহলে এই ফাইলটাতে কোনো সময় ভাইরাস ধরবে না, কোনো সময় নষ্ট হবে না। শুধু আপনি সুন্দর করে গোছায় রাখতে হবে। তো আমরা অ্যাকাউন্ট পেয়ে গেছি, এখন অ্যাকাউন্টে লগ ইন করবো। ঠিক আছে, এখানে ক্লায়েন্ট ক্যাবিনেটে যাবেন। ক্লায়েন্ট ক্যাবিনেটে যাওয়ার পরে এই যে এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা নেবেন। অ্যাকাউন্ট নম্বরটা নিয়ে এখানে অ্যাকাউন্ট নম্বরের জায়গায় পেস্ট করে দিবেন। ঠিক আছে, আর ট্রেডিং পাসওয়ার্ডের জায়গায় আপনি এই ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এন্টার ক্লায়েন্ট ক্যাবিনেট। এখানে দুইটা অপশন আছে, একটা ক্লায়েন্ট লগইন, একটা পার্টনার লগইন। তো আপনারা ক্লায়েন্ট লগইন ক্লিক করবেন, দিয়ে এন্টার দিয়ে ক্লায়েন্ট লগইন এ ক্লিক। তো আমার অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে। এখন আমাদের যে প্রবলেমটা ফেস করছে ওই ভাই, যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছে না। তো এখানে এসে দেখেন নাম শো করতেছে, এখানে দেখবেন অ্যাকাউন্ট নট ভেরিফাই লেখা আছে। ঠিক আছে, তো এখন নট ভেরিফাই, এখানে আপনার নট ভেরিফাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার নেট মেবি স্লো আজকে। হ্যাঁ, ভেরিফাই ক্লিক করার পরে দেখবেন এই পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পরে এখানে দুইটা লেভেল ভেরিফাই আছে, একটা ফার্স্ট লেভেল ভেরিফাই, এখন সেকেন্ড লেভেল ভেরিফিকেশন লেভেল। ঠিক আছে, তো আমরা ফার্স্ট লেভেল ভেরিফিকেশন করব। তো ফার্স্ট লেভেলের ভেরিফিকেশনের জন্য কি হবে, আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটা আপনার মুখের সামনে ধরে আপনার সহ ওই ছবিটা তুলতে হবে। ঠিক আছে, ছবি তুলে ওইটা এখানে আপলোড করা লাগবে। তো এক্সাম্পল হিসেবে দেখাই দেয়, আপনার এই যে আপনার ভোটার আইডি কার্ডটা আপনার এরকম সামনে ধরবেন, আপনার চেহারাও থাকতে হবে, এবং ভোটার আইডি কার্ডটা একটু সামনে ধরলে ভোটার আইডি কার্ডটা অনেক ক্লিয়ার বোঝা যাবে। ঠিক আছে, তো এই ভোটার আইডি ক্লিয়ার বোঝা যাবে এবং আপনার ফেসও ক্লিয়ার বোঝা যাবে। এরকম ভাবে আপনার ছবি তুলবেন, ছবি তুলে ওই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। সেকেন্ড পজিশনে যে আপনার ভোটার আইডি কার্ড ফার্স্টের পার্ট সেকেন্ড পার্ট স্ক্যান করে সেরে ওইটা এখানে আপলোড করবেন সেকেন্ড ইয়েতে একসঙ্গে করে, কিংবা আলাদা আপনি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইভাবে দিতে পারেন। দিয়ে এখানে আপলোডে ক্লিক করে দিবেন।
তারপরে আপনি এখানে হচ্ছে আপনার হচ্ছে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে কিংবা বিদ্যুৎ বিল যদি আপনার নামে থাকে, তাইলে হচ্ছে আপনি এখানে হচ্ছে সেকেন্ড ইয়েতে ওই 3 মাসের মধ্যে থাকতে হবে। এটা এখানে আপলোড করলে আশা করি হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপলোড হয়ে ভেরিফাই হয়ে যাবে। প্লাস হচ্ছে তাও যদি আপনি আরো দ্রুত চান, তাহলে হচ্ছে আপনার এখানে দুইটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, verification@mail.instaforex.com অথবা support@instaforex.com, এই দুইটাতে আপনি মেল করে দিবেন আপনার যে মেল অ্যাড্রেস থেকে অ্যাকাউন্ট খুলছেন ওই মেল অ্যাড্রেস থেকে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে আমি সবসময় বলছি যে কোনো আপনি ব্রোকারে ট্রেড করেন, অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হওয়ার পরে আপনি ট্রেড করবেন, কারণ আমরা বাইরের দেশের ব্রোকারে ট্রেড করি, ধরতে পারবো না। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে ফিনান্সিয়াল অপশনে যায়, ওই যে ডিপোজিট অপশনে যায়, যেখানে এখানে যাবেন, এখানে যে হচ্ছে ডিপোজিট করার জন্য ভেরিফাই হওয়ার পরে আপনি ডিপোজিট করবেন। এই যে মানি ডিপোজিটে ক্লিক করলেই যে এই যে এখানে অপশন পেয়ে যাবেন নেটলার ইয়েটে, ওখানে নেটলার অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড অ্যামাউন্ট দিয়ে দিলে হয়ে যাবে। এটা কোনো কঠিন ব্যাপার না। যে হচ্ছে এখানে আপনার যে হচ্ছে অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড পাইলেন, ওইটা হচ্ছে আপনি লগ ইন করবেন কি করে। তো আমি জাস্ট হচ্ছে আইসি মার্কেটে দেখাই দিই। এখানে আপনি ফাইলে যাবেন, MT4টা ডাউনলোড করে নেবেন। দেখবেন যে হচ্ছে ওদের মেল অ্যাড্রেসে এই যে ওয়েব ট্রেডার, এই যে অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করলে আপনি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। প্ল্যাটফর্মটা ইনস্টল করলে এখানে হচ্ছে লগ ইন করার অপশন পাবেন, ফাইল, এই যে লগ ইন ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করতে পারবেন। লগ ইন করে নিলে তখন ডিপোজিট করলে আপনারা ট্রেড শুরু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফরেক্স এলবিডি আপনাদের পাশে আছে, থাকবে।